আসসালামু আলাইকুম। শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কোরবানির মাংস কী করে রান্না করতে হয়। কোরবানির মাংস আসলে যেভাবেই রান্না করি কম মশলা হলেও এটা খেতে অসম্ভব টেস্টি, কারণ আল্লাহর এত রহমত যে এই মাংসটা ফ্রেশ মাংস থাকে, যে কারণে খেতে অসম্ভব মজার হয়। চলুন দেখে নিই একদম দেশীয় পদ্ধতিতে হাতে মাখিয়ে গরু মাংস রান্না। এখানে প্রায় 6 থেকে 7 কেজি পরিমাণ গরু মাংস আছে। হাড়, চর্বি, কলিজা যা আছে সব কিছুই নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে প্রায় আধা কেজির চেয়ে একটু বেশি কুচানো পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম। সাথে অ্যাড করে দিলাম এলাচি, দারচিনি এবং লবঙ্গ। কোরবানি মাংসটা আসলেই অল্প মশলায় অনেক মজার হয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন। 1 টেবিল চামচ এবং আরও একটু লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সাথে অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়া। মরিচটা অবশ্যই যে যেমন ঝাল খাবেন সেরকম বুঝে অ্যাড করবেন। 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তারপর অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটার সাথে আমার জিরা গুঁড়াও ছিল, যে কারণে আমি এক্সট্রা জিরা গুঁড়া দিলাম না। আর গরম মশলা কী করে করতে হয় আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব। এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। সাথে 2 টুকরা জয়ত্রী, 4-5টা তেজপাতা এবং একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ আমি অ্যাড করে দিব। জায়ফলটা ভেঙে এখানে 4 ভাগের 1 ভাগ অ্যাড করে দিলাম। দিয়ে দিব প্রায় 2.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে মাখিয়ে নেব। কোরবানি ঈদের সময় যেহেতু আমরা মাংসর পরিমাণটা একটু বাড়িয়ে রান্না করি, সেজন্য কষিয়ে রান্না করা হচ্ছে। এভাবে হাতে মাখিয়ে রান্না করলে এর টেস্টও বাড়ে বেশি এবং রান্না করতেও ঝামেলা হয় না। খুব সহজভাবে রান্না করা যায়। তাই বেশিরভাগ সময় আমরা এভাবে মাখিয়ে রান্না করি। আমার বিয়ের পর যখন আমি প্রথম শ্বশুরবাড়িতে কোরবানির মাংস রান্না করেছিলাম, তখনও প্রায় 10 কেজির মতো মাংস রান্না করেছিলাম। তবে সেখানে আমি আদা রসুনটা দিতেই ভুলে গিয়েছিলাম। জীবনে প্রথম রান্না ছিল। আজ এই রান্না করা কোনো ব্যাপার মনে হয় না, কিন্তু প্রথম রান্না করতে ভয় পেতাম শ্বশুরবাড়িতে, তখন অনেক কিছুই ভুল হয়ে যেত। আমি চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি। প্রথমে চুলার আঁচটা প্রায় 10 মিনিটের মতো একটু বাড়িয়ে রান্না করব। আর তারপর খুব ভালো করে উপর নিচ করে দিব মাংসটা। যখন মাংস থেকে পানি বের হবে তখন আর পুড়ে যাওয়ার ভয় নেই। চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 30 থেকে 35 মিনিট। তারপর যদি মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় তখন নামিয়ে নিব। আর যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আরও 10 থেকে 15 মিনিট এটাকে ঢেকে রেখে দিব মিডিয়াম লো আঁচে রেখে। আর দেখুন মাংস থেকে কী পরিমাণ পানি বের হয়েছে। এক্সট্রা কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই। বলেছি তো, কোরবানির মাংস মানে আল্লাহর রহমত। সত্যি এটা অল্প সময়েই রান্না হয়ে যায় আর খেতে অসম্ভব টেস্টি হয়। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, যে যেভাবেই রান্না করুক। এবার কোরবানির এটাই প্রথম রান্না। অবশ্য তারপরেও রান্না করেছি, কিন্তু এটার মতো এতটা মজার হয়নি। দেখতে দেখতে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসম্ভব টেস্টি। আর এই মাংস লাস্ট পর্যন্ত জাল হতে হতে ঝুরা মাংস হয়ে যায়, আর সেটা খেতেও কিন্তু অসম্ভব মজার। এই কোরবানির মাংস তো সব রকম মাংস থাকে, হাড় থাকে, চর্বি থাকে, কলিজা, তেলের অংশ সব কিছু থাকে। সেজন্য মাংসটা বেশি মজার। আর ফ্রিজে রাখার আগে রান্না করলে যে মজা, পরে কিন্তু এই মজাটা আর থাকেই না। একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে আর একদম নরম হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে। বাট মাংসগুলো একটাও ভেঙে যায়নি, আস্তই আছে। পরপর 3 দিন পর্যন্ত এরকম আস্তই ছিল, কিন্তু ঝোলটা একদম শুকিয়ে গিয়েছিল। আর ভাজা ভাজা খেতেও খুব ভালো লেগেছে। আমরা তো সকাল বিকাল রাতে গরুর মাংস দিয়ে রুটি, পরোটা, ভাত সব কিছুই খেয়েছি। আর কোরবানির পর 4-5 দিন গরুর মাংস খেতে ভালোই লাগে। পরবর্তীতে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে নেহারি। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। আজকের এই কোরবানির ঈদের মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে
প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।